আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আজকে আমরা লাইভে আবারও এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে আমি এবং আমার প্রিয় ভাই আরিজুল ইসলাম আমরা দুইজনই লাইভে আছি। আজকে মালয়েশিয়া আমাদের পূর্ব কর্মসংস্থান, মানে পূর্বে যে জায়গায় আমরা বিগত জীবনের অনেক দিন দিয়ে আসছি, আমাদের অনেক অতীত, আমাদের অনেক স্মৃতি, আমাদের অনেক ভাই বন্ধু ওখানে আছেন। ওনাদেরকে উদ্দেশ্য করে কি আজকে যদি এই সময়টা কথা বলা যায় তাহলে অনেককেই আমরা পাবো ইনশাল্লাহ। সেই আশা রেখে অনেকের সাথে কথা বলার জন্য আমরা লাইভে এসেছি। সাথে সাথে আমাদের কিছু কথা, আমরা অনেক দিন পর আবারও এসেছি, আবারও আপনাদের সাথে আমাদের কন্টিনিউয়াসলি কথাবার্তা হবে। আমরা অনেক কিছু করতে চাই আপনাদেরকে নিয়ে। আপনারাও আমাদের সহযোগিতা করবেন সময় দিয়ে এবং আমাদেরকে সাপোর্ট দিবেন, এই আশা রেখে আরও অনেক নতুন নতুন কিছু কথা, গল্প, কিছু আদান প্রদান করতে চাই। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের লাইভটা সেশনটা শুরু করছি আমরা সুন্দর একটি গান দিয়ে। যে গানটি গাওয়ার আগে আমি একটু চেক করে নিব আমাদের হচ্ছে লাইভটি ঠিক মতন হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের লাইভটি আলহামদুলিল্লাহ ঠিক মতন রানিং আছে। তাহলে আমরা আমাদের গান শুরু করতে পারি। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। তোমার রহমে পৃথিবী ফুলে ফলে সুশোভিত, তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত। তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত। তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত। কত যে রঙে রাঙালে ভুবন, কত যে রঙে রাঙালে ভুবন, ও গো মহিয়ান, ও গো মহিয়ান। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। চন্দ্র সূর্যার গ্রহ তারা তোমার হুকুমে চলে, পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে। চন্দ্র সূর্যার গ্রহ তারা তোমার হুকুমেই চলে। পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে। কত যে নিয়ামত গুণে হবে না শেষ, কত যে নিয়ামত গুণে হবে না শেষ। অসীম অফুরান, অসীম অফুরান। পৃথিবীতে যত নিয়ামত
সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ করুণায়, তার প্রশংসায় একটি গান, একটি ইসলামিক সঙ্গীত, আমরা হামদে বাড়ি তালা বললেও হয়, আমরা মোটামুটি শেষ করেছি। মাসুম খান ভাই আমাদেরকে দেখছেন, আলহামদুলিল্লাহ। মাসুম খান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে আমরা যে জায়গা থেকে লাইভ করতেছি, এখানে আমাদের ওয়াইফাই কানেক্টেড অবস্থায় আছি, কিন্তু আমাদের নেট কানেকশনটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে। জানি না মানে কত দূর আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। যদি কমেন্টে একটু জানাতেন, যদি কমেন্টে একটু জানালে আমরা বুঝতে পারতাম কি আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। কোয়েশ্চেন আনসার এখানে আমি একটু দেখি আমার কোনো অফ আছে কিনা, আমি বুঝতে পারছি না কি কারণে এখানে কমেন্ট সেকশনটা আসতেছে না। অডিয়েন্স আচ্ছা, যাই হোক, আশা করি এই মুহূর্তে আমাদেরকে ভালোভাবে শোনা যাচ্ছে। কমেন্ট সেকশনটা পেয়েছি আমি। আমি একটা কমেন্ট দিয়ে দেখি। আমারটা আসছে, তাহলে আশা করি আপনাদেরটাও আসবে। আশা করি আপনারা কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট দিবেন। আমরা অনেক দিন পরে এসেছি আপনাদের কাছে, কিছুক্ষণ কথা বলবো, সাথে থাকবো। আশা করি এবার থেকে নিয়মিত আসব, নিয়মিত আপনাদের সাথে কথা হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন মানে পরিচয়। আমরা প্রবাসীদেরকে নিয়ে কিছু অনুষ্ঠান সাজিয়েছি, সেগুলো আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব, সেই অনুষ্ঠানগুলো নিয়মিত করার চেষ্টা করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ইসলামিক বই আছে, এই ইসলামিক বইয়ের আলোকে আমরা কিছু অনুষ্ঠান সাজিয়েছি, সেগুলো আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নেট কানেকশনটা বারে বারে স্লো দেখাচ্ছে, আমি জানি না আজকে নেট কানেকশনের এত দুরবস্থা কি কারণে, যেটা ওয়াইফাইতে কানেক্ট আছে তারপরেও। যাই হোক, এটা আমি আবারও পরবর্তী থেকে করব। আমি হয়তো বা আরেকটা ফোনে যদি দেখি এটা কতটুকু ক্লিয়ার আসতেছে কিনা। আচ্ছা, এই পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামিক গান, ভাই আমাদের আরিজুল ইসলাম ভাই একটি ইসলামিক গান গাবেন, যেটা ভালো লাগে সেটা একটা গেয়ে শোনাই দেন। পরবর্তী থেকে আমরা আরো, এই যে আপনি বলছিলেন এটা গাবেন কোনটা, এটা শেষের দিকে একটু গাবো। হাত তুলে মা এটা গাবেন, তাহলে সন্তান কাঁদে বসে, এই যে একটু আগে যেটা বললেন না, আজকে আমি খুবই মানে আন্তরিকভাবে দুঃখিত, মানে আমার কানেকশনে আমি কাউকে পাচ্ছি না, মানে আমি দেখতেছি কি কেউই নাই এখানে, কিন্তু আসলে আমি পরবর্তী আরেকটা ফোন দিয়ে কানেক্ট করেছি, এখানে এখানে আমি দেখতেছি আমাদেরকে 5 জন লাইভ দেখতেছে। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আমি ধরে নিচ্ছি, নিয়ে আমি আমার কাজগুলো চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যদি একটু কমেন্ট করতেন। এখানে অচিন্ত দাদা আমাদের কাছে আসছে, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? হ্যাঁ, এই তো অনলাইনে কমেন্ট আসলে আমি বুঝতেছি না মানে এই জিনিসটা রানিং আছে, এটা হলো মূল কথা।
এটা একটু ধরবো, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, তবে শান্তি হবে। তাহলে আমাদের ওই পুরাতন গানের এদের ভিতরে তো এভেলেবেল হওয়ার কথা, তাই না? যারা আল্লাহর পথে চলে। তাহলে আমরা আরেকটি গানে যাচ্ছি ইনশাল্লাহ। তারপরে হয়তো বা নেট কানেকশনটা আর একটু স্মুথ হলে আমরা আরেকটা ধরবো। আপনি একা গাবেন একসাথে গাবেন? একসাথে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, হাসনা হিনার গ্রানে বলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে বলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জেহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জেহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ এক এক করে আরো একটি সঙ্গীত আপনাদের সামনে মানে পরিবেশনা করার তৌফিক দিয়েছেন। আমাদের অচিন্ত
কুন্ডু ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার সাথে দুপুরে দেখা হয়েছিল। আমাদের নাজমুল ইসলাম ভাই আমাদেরকে বর্তমান দেখছেন, ভাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মাসুম খান ভাই আমাদেরকে দেখছেন, ভাইজান আমাদের জন্য দোয়া করবেন। আপনি এখন মাসুম খান ভাইকে জিজ্ঞাসা করব, আপনি এখন কোথায় আছেন? দেশে আছেন নাকি মালয়েশিয়াতে পেনাঙে আছেন? এই বিষয়টা একটু যদি কমেন্ট দিতে পারেন দিবেন ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা আর দুই একটা গান সঙ্গীত গেয়ে আমরা ইনশাল্লাহ আজকে আমাদের কিছু অল্প কিছু কথা বলে আমরা চলে যাব। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এস এম মেটালিক যশোর। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমি যশোরে যাচ্ছি কিন্তু আপনার সাথে দেখা করার সুযোগ পাচ্ছি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে আমি দেখা করব। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম, মানে ওই রোড দিয়ে আসা হয় না তো, এই কারণে দেখা হচ্ছে না। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আপনার সাথে দেখা করব ইনশাল্লাহ। আমার একটা প্রয়োজনও আছে আপনার সাথে। রবকে তোমার দিন কি তোমার। আমরা আরেকটি গান পরিবেশন করতে যাচ্ছি আজকে। বিশেষ করে বিদেশে আজকে এই মুহূর্তে প্রায় ছুটির একটা আমেজ চলে আসছে সবার ভিতরে। আমরা ইনশাল্লাহ যারা যারা বিদেশ থেকে দেখছি তারা অবশ্যই কমেন্ট সেকশনে একটু আসবো। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামে পর থাকি। যেথায় তোমার রাসূল বিনা বন্ধু না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল সে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। রাসূলে আদর্শে পথে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো। আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আরো একটি গান আপনাদের সামনে পরিবেশন করার তৌফিক দান করলেন। আপনি আজানের উত্তরটা দেন, হ্যাঁ আমি কথা বলতে থাকি। আলহামদুলিল্লাহ, গানের মাঝে অনেক কিছু লুকায় আছে।
আসলে রব কে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? বলেন তো এই প্রশ্ন কোথায় হবে? এই প্রশ্নটা আমাদের কবরে হবে। কবরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যাদের নেক আমলনামা থাকবে, যারা এই মুখ দিয়ে বলা লাগবে না, অটোমেটিক চলে আসবে। আর যাদের বদ আমলনামা থাকবে, আমি যদি এখন বসে বসে মুখস্থ টুটুস্থ করেও যাই, তাহলে ওই জায়গায় যে আমি ভুলে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবেন না। এটা আমরা দুনিয়ায় দেখি, দুনিয়ায় অনেক জিনিস আমরা মুখস্থ একেবারে টুটুস্থ দেখবেন, এমন এক সময় আসে সেই জিনিসটা মনেই পড়ে না, মনেই পড়ে না। ঠিক তেমনটাই কবরে যদি আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিতে হবে, এই ধ্যান ধারণা যদি আমাদের মাথায় থাকে, আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, ভালো পথে চলতে হবে, আল্লাহর দেখানোর পথে চলতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগ দিয়েছেন এমডি ইউনুস আলী ভাইজান, বাবুল আক্তার ভাই, এমডি নাজমুল হোসেন স্যার, উনিও যোগ দিয়েছেন আমাদের সাথে। ইসলাম এমডি আজহারুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমরা দুইজনই ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সামনে আসার তৌফিক মহান আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। আজহারুল ইসলাম ভাই এখন কোথায় থাকেন, কোথায় আছেন, বিষয়টা একটু জানাবেন আশা করি। আমাদের দীর্ঘ অনেক দিন হয়ে গেল, আমরা বিভিন্ন ব্যস্ততায় আমরা কিছু করেছি, মানে আমাদের পথ অতিক্রম করেছি, এর ভিতর দিয়ে কিছু নতুন জিনিস সাজিয়েছি, কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। আর নিয়মিত আসার জন্য আমরা যে পরিকল্পনা করতেছি, আপনাদেরকে আমরা একটু দেখাবো পিছনের ক্যামেরা দিয়ে। আমরা কিছু কাজ শুরু করেছি আমাদের, সে কাজগুলো হলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, এটা আমাদের কিছু